আজকের ভিডিওতে আমরা শিখব ইংলিশ গ্রামারের খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, দ্যাট ইজ পারসন। থ্রু আউট দ্য সেশন বা আমরা পরপর যতগুলো ভিডিও জানবো বা তোমরা সারা জীবন যখনই তোমরা ইংলিশ পড়বে বা ইংলিশ জানবে শিখবে, সব জায়গাতেই তোমরা ইংলিশের একটা কমন স্ট্রাকচার কিন্তু পাবেই। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে আমরা ইংলিশে লিখি সাবজেক্ট, তাই না? তারপরে আমরা কি বসিয়ে দিই? ভার্ব বসাই, আর তারপরে আমাদের আদার্স যা যা লেখা সেগুলো আমরা লিখে রাখি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ধরো আমি লিখছি একদম কমন আমরা যে এক্সাম্পলটা ব্যবহার করি সেটা হচ্ছে আই ইট রাইস। এটা একদম একটা কমন উদাহরণ। এইবারে এই যে এক্সাম্পলটা এখানে আমি লিখেছি, এখানে দেখো এই আই এখানে কি? সাবজেক্ট, মানে কে কাজটা করছে? আমি করছি, তাই আই এখানে সাবজেক্ট। সিমিলারলি আসছে ইট কি? ভার্ব এখানে কি? এখানে এই ভার্বটা কি? এটা হলো মেইন ভার্ব, মানে একটা কাজ করা বোঝাচ্ছে। কি কাজ করছি? আমি এখানে খাচ্ছি। তারপরে রাইস, কি খাচ্ছি? আমি ভাত খাচ্ছি, এটাকে আমরা অবজেক্ট বলতে পারি। বা এই যে আদার্স পার্টটা রেখেছি, এইখান থেকে আমাদের আদার্স পার্টস মেইনলি স্টার্ট হয়। সিমিলারলি আমি যদি আর একটা এক্সাম্পল লিখি, ধর আমি লিখছি দে প্লে ক্রিকেট, এটাও একটা সেন্টেন্স। এবং দেখো বেসিক কনস্ট্রাকশনস অনুযায়ী আমি যাচ্ছি। বেসিক কনস্ট্রাকশন অনুযায়ী কারা খেলছে? দে, তারা। তো এই জন্য এটা হয়ে গেল আমাদের কি? সাবজেক্ট, তাই না? সিমিলারলি কি করছে? তারা খেলছে, তাহলে তাদের কাজটা কি? খেলা। সো ইট ইজ আওয়ার ভার্ব। আর কি খেলছে? এটাকে আমি আদার্স বলতে পারি, বা আপাতত এখন আমি এটাকে অবজেক্ট বলে রাখলাম, কারণ এটা হচ্ছে কি খেলছে? ক্রিকেট খেলছে। তো আমরা পরবর্তী সময়ে যত ইংরেজি সেন্টেন্স পড়বো সবকিছুতেই কিন্তু এই পার্টগুলো কমন থাকবে, ঠিক আছে? তো এই যে পার্টটা আমি দেখালাম, তার মধ্যে আমরা মেইনলি যে জায়গাটা দেখব সেটা হচ্ছে সাবজেক্ট, মানে কে কাজটা করছে। আর এই সাবজেক্টটাকে ভালো করে বুঝতে গেলেই আমাদের দরকার যেটা, সেটা হচ্ছে পার্সন। মানে যে ব্যক্তি কাজ করছে তাকে আমরা পার্সন বলে থাকি। সাবজেক্ট কি? সাবজেক্ট অ্যাকচুয়ালি ডুয়ার, মানে যে কাজটা করে সে সাবজেক্ট। আর এখানে সেই সাবজেক্টটা কারা? যে ব্যক্তি সেই কাজটা করে। তো ব্যক্তি ইংরেজি কি? পার্সন, ঠিক আছে? এইবার আমরা কেন এই পার্সনটাকে ভালো করে পড়বো? কারণ এর ডিফারেন্ট ফরমেশনস আছে। যেমন কেউ নিজে কাজ করছে, কেউ অন্য কারোর কথা বলছে, কেউ একজন কাজ করছে, কেউ একাধিক জন কাজ করছে। তো এই ফরমেশনটা জানার জন্য আমাদের এই পার্সন টপিকটাকে খুব ভালো করে জানা দরকার। তো চলো আমরা এরপরে এর পার্টগুলো দেখে নিই। এবার দেখো এই যে পার্সন আমি লিখেছি, এর তাহলে আমরা কটা পার্ট পাচ্ছি? একটা আমরা পাচ্ছি ফার্স্ট পার্সন। ছোটবেলা থেকেই আমরা এগুলো পড়েছি। আর তোমাদের মধ্যে যদি কেউ এমন কোনো ছোট কেউ থাকো যারা এই ভিডিওটা দেখছো, তাদের কাছে যদি এটা প্রথম হয়ে থাকে, তাহলেও তোমরা এটা খুব ভালোভাবেই বুঝতে পারবে যেভাবে আমি বোঝাবো। তাহলে আমরা কটা পার্সন পাচ্ছি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, আর হলো থার্ড পার্সন, ঠিক আছে? এই তিনটে আমরা পাচ্ছি পার্সনের ক্ষেত্রে। তো প্রথম আমরা শুরু করব আগে ফার্স্ট পার্সন দিয়ে। দেখো ফার্স্ট পার্সন কি বলছে? হু ইজ স্পিকিং, মানে দ্য স্পিকার ইজ টকিং অ্যাবাউট দেমসেলভস, মানে যে কথা বলছে সে নিজের সম্বন্ধে বলছে। তো আমি এক্সাম্পল দিয়েছিলাম আই ইট রাইস, এটা বলেছিলাম। তো এখানে আমি কি বলছি? আমি ভাত খাই। তো আমি কার সম্বন্ধে কথা বলছি? এখানে আমি কিন্তু এখানে আমার সম্বন্ধেই কথা বলছি, তাই এখানে আই হয়ে গেল ফার্স্ট পার্সন। সিমিলারলি তুমি যদি এখানে আরো কিছু এক্সাম্পল দেখো, তুমি কি দেখতে পারবে? সিঙ্গুলার, মানে একজন কোনো ব্যক্তির সম্বন্ধে যখন বোঝানো হচ্ছে তখন আমরা ব্যবহার করি আই, মি, মাই, মাইন। আর যখন প্লুরাল হয়, মানে একাধিক হয়, তখন আমরা ব্যবহার করি উই, আস, আওয়ার, আওয়ার্স। এইগুলো সমস্তগুলোই ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে। তো এখানে যেমন আমি উদাহরণ দিলাম আই ইট রাইস, তাহলে আমি যেহেতু আমার নিজের ভাত খাওয়ার কথা বলছি, আমিই বলছি এবং আমার ভাত খাওয়ার কথাই বলছি, তাই এখানে আমি হলাম ফার্স্ট পার্সন। সিমিলার আমি লিখতে পারি এখানে উই প্লে ফুটবল, ঠিক আছে? উই প্লে ফুটবল। তাহলে আমি এখানে কাদের কথা বলছি? আমি এখানে আমাদের কথাই বলছি, কিন্তু এখানে একাধিক ব্যক্তি রয়েছে, তাই এটাও হয়ে গেল প্লুরাল ফর্মে ফার্স্ট পার্সন। তো এইগুলো তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, সিঙ্গুলারের মধ্যে কারা কারা ফার্স্ট পার্সন আর প্লুরালের মধ্যে কারা কারা ফার্স্ট পার্সন। ওকে, চলো এবার আমরা যাচ্ছি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। চলো তাহলে এবারে আমরা বুঝে নিচ্ছি সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন বোঝানোর জন্য আমি কি করছি? এখানে দুজন মানুষের ছবি আঁকছি। তো
তো ধরো এখানে একটা এরকম মানুষ আছে, খুবই বাজে টাইপের আঁকা হচ্ছে যদিও, ঠিক আছে, আর এখানে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সো এখানে যে ব্যক্তি আছে সে হচ্ছে স্পিকার, মানে যে কথাটা বলছে, ওকে। আর এখানে যে আছে সে হচ্ছে লিসেনার, মানে এ কথা শুনছে। এবারে যখন স্পিকার লিসেনার সম্বন্ধে কোনো কথা বলে, যেমন ধরে নাও আমি এখানে এই ব্যক্তি আর তুমি হলে লিসেনার, তো আমি যখন তোমাকে কোনো কথা তোমার সম্বন্ধে বলছি, whenever the speaker is talking to someone else means the listener and talking about the listener, মানে যে ব্যক্তিকে বলছে তার সম্বন্ধেই কথা বলছে, তখন আমরা সেই ব্যক্তিকে বলি সেকেন্ড পারসন, মানে আমি নই কিন্তু, আমি যার সাথে কথা বলছি মানে যে লিসেনার সে হয়ে যাচ্ছে কিন্তু এখানে সেকেন্ড পারসন, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম ইউ আর এ গুড গার্ল, এটা যদি আমি বলি তাহলে এখানে স্পিকারকে আমি, এই যে আমি এখানে স্পিকার, আমি বলছি কাকে বলছি, তোমাকে বলছি তোমার সম্বন্ধে যে তুমি একটি খুব ভালো মেয়ে, ঠিক আছে। তাহলে এখানে যে তুমি এই তুমি এখানে হয়ে গেলে সেকেন্ড পারসন, বোঝা গেছে। দুজন ব্যক্তি কনভারসেশনের মধ্যে ইনভলভ আছে, যার মধ্যে একজন স্পিকার আর একজন লিসেনার। তো স্পিকার যখন যে লিসেনার যে শুনছে তাকে তার সম্বন্ধে কোনো কথা বলছে, তখন আমরা সেটাকে বলছি, সেই ব্যক্তিকে বলছি আমরা সেকেন্ড পারসন। তো এখানে প্লুরাল ইউ, ইয়োর, ইয়ার্স এই সমস্তগুলো সিঙ্গুলার আর প্লুরালের মধ্যে পড়ছে। এবার ইউ হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা সিঙ্গুলারও বোঝায় আবার প্লুরালকেও বোঝায়, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমরা এটাকে ডিস্টিংগুইশ করতে পারি, অনেক ক্ষেত্রে করতে পারি না। যেমন ধরো আমি বলেছি ইউ আর এ গুড গার্ল, তো এখানে এ মানে একটি, তো বোঝা যাচ্ছে কোনো একজনকেই বোঝাচ্ছি। বাট যদি আমি লিখি ইউ আর গুড গার্লস, তার মানে এইখানে কিন্তু একটি মেয়ে নেই, দেখো এস দিয়েছি মানে একাধিক মেয়ের কথা বলা হচ্ছে, একাধিক মেয়ে এখানে রয়েছে যারা প্রত্যেকেই ভালো মেয়ে, তখন কিন্তু এই যে ইউটা হলো এটা কিন্তু প্লুরাল হয়ে গেল। আশা করি সেকেন্ড পারসন বোঝা গেছে। এবার আমরা থার্ড পারসনের দিকে এগোবো। চলো এবার বুঝে নিচ্ছি থার্ড পারসন। তো থার্ড পারসনের ডেফিনিশনে আমি লিখেছি, দেখো হু ইজ বিং স্পোকেন অ্যাবাউট, মানে হলো যার সম্বন্ধে বলা হচ্ছে। এবার এই যে যার সম্বন্ধে বলা হচ্ছে কোনো এক বা একাধিক ব্যক্তি, তারা কারা? যেমন আমি আবার ডায়াগ্রামে বোঝাচ্ছি, ধরো এখানে কোনো একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে হলো স্পিকার, মানে যে কথাটা বলছে, ভালো কথা। এখানে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে হলো গিয়ে তোমার লিসেনার, মানে যে কথাটা শুনছে। এবারে ধরো এখানে আরেকটা থার্ড কোনো পারসন আছে, ধরো না কোনো বাচ্চা হতে পারে, কোনো ছেলে হতে পারে, সে ধরো স্কুলে যাচ্ছে, ঠিক আছে, স্কুল গোয়িং কোনো কিডস ব্যাগ নিয়ে সে স্কুলে যাচ্ছে, ওকে। এইবারে এই যে স্পিকার যে বলছে সে লিসেনার, মানে যে শুনছে তাকে একটা কথা বলছে, একে কথা বলছে, কার সম্বন্ধে বলছে? এই যে বাচ্চাটি বা ছেলেটি স্কুলে যাচ্ছে তার সম্বন্ধে বলছে। কি বলছে? হি ইজ গোয়িং টু স্কুল, হলো। তার মানে কি এখানে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে একটা কথা বলছে, কিন্তু সেই কথাটা নিজেদের সম্বন্ধে নয়, তৃতীয় এই যে ব্যক্তি বা বাচ্চা বা ছেলে যে স্কুলে যাচ্ছে তার সম্বন্ধে বলছে। তাহলে এখানে এ হয়ে গেল তোমার থার্ড পারসন, এবং যেহেতু একা যাচ্ছে, একা ওর সম্বন্ধে বলা হচ্ছে, তাই ও সিঙ্গুলার, ঠিক আছে। এবার যদি এটা একাধিক হতো, যেমন ধরো এখানে মাঠে এখানে একটা বাচ্চা, এখানে আরেকটা, এখানে আরেকটা, এরকম এই 3-4টে বাচ্চা এখানে মাঠে খেলাধুলা করছে, তখন এই যে স্পিকার, যে প্রথম জন যে স্পিকার 1 নম্বরে ছিল, সে এই দ্বিতীয় জনকে বলছে তারা মাঠে ফুটবল খেলছে। তো এখানে যদি আমি বলি দে আর প্লেইং ফুটবল, they are playing football in the ground, এই কথাটা যদি আমি এখানে বলি, তাহলে এইখানে এই যে এই দে মানে বাচ্চাগুলো যারা এখানে মাঠের মধ্যে খেলছে, তারা তাহলে এখানে হয়ে গেল থার্ড পারসন, কিন্তু প্লুরাল, তাই না? থার্ড পারসন তো হলো, কিন্তু কি হলো, এরা প্লুরাল হলো। এই যখন একা স্কুলে যাচ্ছিল তখন কিন্তু সিঙ্গুলার, কিন্তু এরা অনেকগুলো বাচ্চা একসাথে খেলছে, এরা হলো প্লুরাল। এইবারে এই যে প্রথম ব্যক্তি যে দ্বিতীয় ব্যক্তিকে কথাটা বলছে, সে এরা নিজেদের সম্বন্ধে কোনো কথা বলছে না, বলছে কার সম্বন্ধে? কখনো এই বাচ্চাটির সম্বন্ধে,
বা কখনো এই ছেলেগুলোর সম্বন্ধে যারা মাঠে খেলছে। তাই এই ছেলেগুলো বা এই যে ছেলেটি স্কুলে যাচ্ছে এরা হলো থার্ড পার্সন। ঠিক আছে, তো থার্ড পার্সনের সিঙ্গুলার ফর্মে কি কি পাচ্ছি আমরা? হি, শি, ইট, হিম, হার, হিজ এসব। আর প্লুরালে পাচ্ছি দে, দেম, দেয়ার, দেয়ার্স এগুলো। এবার এটা সেন্টেন্সে কখন কোথায় কিভাবে ইউজ হবে আমরা আপকামিং আরো প্রচুর ভিডিওস আনবো এই চ্যানেলে, সেখান থেকে তোমরা ডিটেইলস এগুলো সব জানতে পারবে।